أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العلي العظيم। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করছেন আলিফ লাম মিম, এর প্রকৃত অর্থ আল্লাহ ভালো জানেন, এর অর্থ পৃথিবীর কেউ জানেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটার অর্থ আল্লাহ পাকই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। ভুল তো নাই, সন্দেহ করবেন এই সন্দেহের অবকাশটুকুও নাই। এরপরে আল্লাহ পাক বলছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আর মুত্তাকি হবে কারা? আল্লাহ পরবর্তীতে কোয়ালিটি দেখাচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য জিনিসগুলি কি? আল্লাহ, জান্নাত, জাহান্নাম, পয়গম্বর, ফেরেশতা, যতগুলি বিষয় আমরা দেখতে পাই না, যেটা পরবর্তীতে আলমে বারজাখের জগতের পরে আসবে, এই বিষয়গুলির উপরে বিশ্বাস স্থাপন যারা করে তারা হলো মুত্তাকি। তারা কি? মুত্তাকি। এক নম্বর কয়েকটা কোয়ালিটি আল্লাহ পাক দিয়েছেন। এরপরে বলা হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং মুত্তাকি হবে তারা, দুনিয়ার জমিনে মুমিন হবে তারা যারা প্রকৃতপক্ষে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ বাঁধে পড়ে। যাদের জিন্দেগিতে নামাজ নাই তারা কোনোদিনও মুত্তাকি হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে আবার বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক এখানে 5টা গুণাবলী দিচ্ছেন যে মুমিন তো তারাই দুনিয়ার জমিনে যাদের সামনে আল্লাহর কথা, কোরআনের কথা, দ্বীনের কথা, কবরের কথা, হাসরের কথা, এই কথাগুলি যখন তাদের সামনে উপস্থাপন করা হয় ভয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে। আজকে যারা এখানে এসে বসছেন অবশ্যই চিন্তা করছেন যে না, এলোমেলো ঘোরা যাবে না, আজ একটা দিন, এই দিনের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কথা কান ঠিক না বেঠিক? কারণ এটা হলো কোরআনের মাহফিল, এটা জান্নাতের বাগান। এখন এই আওয়াজ শোনার পরে যদি আপনি বাড়ি না ছাড়েন, মিষ্টির দোকান না ছাড়েন, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। বোঝা যায়? তাহলে অবশ্যই আপনার ভিতরে যদি ভয় থাকে যে আমার মরণের পরে আমি আল্লাহর আদালতে অবশ্যই এই সময়ের জন্য আমাকে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কিরে তুই না ইমানদারের দাবিদার, নামের আগায় মুহাম্মদ লেখো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কিন্তু কোরআনের তাফসীরের মাহফিল বাদ দিয়ে মিষ্টির দোকানে থাকো, বাড়ি থাকো, তুমি কোন ধরনের মুসলমান? হিসাব চাইলে দিতে পারবো আমরা? অবশ্যই দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মানুষ শুধু মুসলমান হয় না। গরুর গোস্ত সামনে আসে গেছে, 3 প্লেট মারিয়ে দিলেন 60-এ, তাই বলে আপনি মুসলমান না। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা
তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওহে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা খবরদার ততক্ষণ মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হও ততক্ষণ কবরে যেও না। মূল বিষয়বস্তু হলো আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা কোনোদিনও মিষ্টির দোকানে থাকতে পারে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা কোনোদিনও বাড়ি বসে থাকতে পারবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা নামাজ কাজা করতে পারবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা পরের হক নষ্ট করতে পারবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে কোরআনের মাহফিল ছেড়ে দিয়ে এদিক সেদিক ঘুরতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর ভয় আছে কিনা এটার বাস্তব রূপ দেখা যাবে। বিশ্বাস করেন, শয়তানের দলে লোক ভারী হয়, কথা কান ঠিক না বেঠিক? ইমানদারের দলে সবসময় লোক কম হয়। এখানে এত সুন্দর বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, লোক নাই। এই গোয়ালবাথান উত্তরপাড়ার সকল মানুষগুলি যদি আজকে এই জায়গায় আসে বসে, আমার মনে হয় তো প্যান্ডেলের চাইতে ডবল লাগতো। কথা কান ঠিক না বেঠিক? তো যাই হোক, আমি তো এলাকার সন্তান, হয়তোবা আপনাদের প্রধান মেহমানের সময় আপনারা আসবেন যথাসময়ে। তবে আমি কিন্তু বিভিন্ন সারা বাংলাদেশের অনেক জায়গায় আলোচনা করতেছি প্রধান মেহমান হিসাবেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাজার হাজার জনতার সামনে কথা বলাচ্ছেন। তবে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আসেন। কথা বলার মতো পরিবেশ না হলে আসলে মুখ দিয়ে কথা বের হয় না আমার বাজানরা। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল বাকারার প্রথমেই মুত্তাকিদের বৈশিষ্ট্য দিচ্ছেন। প্রথম নম্বর বৈশিষ্ট্য হবে কবরে গিয়ে আমাদের হিসাব দেওয়া লাগবে, এটা বিশ্বাস থাকা লাগবে। এখানে যারা বসে আছেন, আমাদের মরার পরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, এটা বিশ্বাস করেন কি আপনারা? নিঃসন্দেহে আমাদের মৃত্যুর পরে আল্লাহর কাছে আমাদের বিগত জীবনের সমস্ত কিছুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মানুষেরা শোনো, দুনিয়ার জমিনটা তোমাদের আসল জায়গা নয়। এই জায়গার মিশন যখন শেষ হবে, এই সময়টা যখন তোমার শেষ হয়ে যাবে, এমন একটা জগৎ যেটার নাম হলো আলমে বারজাক, এই জগতের শুরুর নামটা হলো কবর। এই কবরের মধ্যে তোমাকে রাখার পরে আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কবর, এই কবরে রাখার পরে তোমাকে আবার উঠায় বসানো হবে। ওয়া হুসিলা মা ফিস সুদুর, দুনিয়াতে তুমি যা যা করেছো, 40 বছরের হায়াত, 60 বছরের হায়াত, 50 বছরের হায়াত, যত হায়াত তোমাকে দেওয়া হলো, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিনের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে শুকায় নেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এবার উঠায় বসানোর পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওয়া হুসিলা মা ফিস সুদুর, আমি দুনিয়ার জমিনের সময়টা সম্পর্কে তোমাদের কাছে জিজ্ঞাসিত করব, কি করেছো। ওই দিন প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে হিসাব দিতে বাধ্য। কিন্তু কোনো মানুষ যদি বলে যে আমারে চিনো না, আমন খান নাকির, আমি হলাম প্রধানমন্ত্রীর ডাইন হাত, আমি হলাম বাংলাদেশের বিশাল একজন ভাইরাল বক্তা, আমি হলাম পীর সাহেব, আমি হলাম স্যামসাং চৌধুরী, কোটি কোটি টাকার মালিক, ফেরেশতারা কোনো পরিচয় শুনবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর, তুমি যে দুনিয়ার জমিনে কি কর্ম করে দুনিয়ার জমিন থেকে খবর এসেছো, এর প্রত্যেকটা খবর আমি আল্লাহর কাছে আছে না নাই? প্রত্যেকটা খবর আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আছে। এই জন্য সেই দিন 2 নম্বরই করার কোনো রাস্তা নাই। এই জন্য বলা হচ্ছে যে মুত্তাকি হবে যারা, এই মুত্তাকিদের জন্য প্রথম কন্ডিশন হবে তারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, যে এই সময়ের পরে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে গিয়ে হাজির হব এবং আমার সকল কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই চিন্তা যদি মানুষের থাকে, বিশ্বাস করেন অন্যায় করবে কেউ? যে আমার এই সব কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই চিন্তা যদি মানুষের থাকে, কারো 2 টাকা কেউ মাইরে খাবে না, মিথ্যা কথা বলবেন না, জুয়া চুরি বাটপারি করবে না, তাহলে দুনিয়াটা হতো একেবারে ফেরেশতার জগৎ। কথা কান ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমাদের তো বেমালুম, আমরা মৃত্যুর কথা ভুলে যাই। অনেকেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও বলে থাকি মরার পরে হবে কি, এইটা আবার দেখবে কেটা? পরিমাণ আছে?
মরার পরে কি হবে এটা তো আল্লাহ জানাই দিয়েছেন। আপনি যদি ডান পথ অবলম্বন করেন, আসহাবুল ইয়ামিন, এই পথ ধরে যদি চলেন তাহলে জান্নাত পাবেন। এই পথের শুরু হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এই পথের শেষ সীমানাটাই হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তার মানে কালেমা পড়ার পরে এই পথ ধরে যদি আপনি সঠিকভাবে চলতে পারেন ঠিকঠাক দুনিয়ার জমিনের শেষ সীমা পর্যন্ত, তাহলে আপনার জন্যই ঘোষণা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাছাড়া আপনি কালেমা পড়ার পরে সুন্দর করে মুসলমানের সার্টিফিকেটটা ঠিকই নিলেন, নামাজ পড়লেন না, রোজা করলেন না, তারপরে আপনার যাবতীয় ফরজিয়াত কাজগুলি থেকে আপনি বিরত থাকলেন, তাহলে দুনিয়ার জমিনে জান্নাত চোখে দেখা। এই যে সামনে রমজান মাস আসতেছে, আর কয়েকদিন পরে, মনে হয় 1 মাস 3-4 দিন আর আছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তো রমজানের চাঁদ ওঠার পরে কিছু মানুষ খুশি হয়, আবার কিছু মানুষ বেজার হয়। হয় কি হয় না? ভালো করে লক্ষ্য করেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, পশ্চিম দিগন্তে যখন রমজানের চাঁদ উদিত হয়ে যায়, এই চাঁদ উদিত হওয়ার পরে যখন কোনো মানুষ খুশি হয়ে আল্লাহর দরবারে বলতে থাকে, আল্লাহ, 1 বছর পর দুনিয়ার জমিনে তুমি আমাদেরকে আবার রমজানের মতো নিয়ামত তুমি দান করলে, এই রমজান পাওয়ার কারণে আবার আমার গুনাহগুলি মাফ করার সুযোগ তুমি আমাদেরকে করে দিলে, এই 1 বছর পর তুমি আমাকে হায়াত দিয়ে রমজানের মতো নিয়ামতের মধ্যে তুমি আমাকে দিয়েছ, এই জন্য তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহ রাসূল বলছেন, এমনি করে রমজানের চাঁদ উদিত হওয়ার পরে যারা খুশি হয়ে যায়, আল্লাহর শুকরিয়া আদায় করে, হযরতে জিবরিল আমিন আমাকে জানায় দিয়েছেন, ওই ব্যক্তির জন্য 8টা জান্নাতের দরজায় আল্লাহ উন্মুক্ত করে দেন। জোরে বলেন মারহাবা। হযরতে জিবরিল আমিন বলেন, নবী গো, রমজানের চাঁদ উদিত হওয়ার পরে 1টা মাস রোজা রাখার নিয়ত যারা করে, আল্লাহ স্পেশাল ভাবে একটা দরজা তৈরি করবেন। এই দরজাটার নাম হলো রাইয়ান। এই দরজা দিয়ে শুধুমাত্র স্পেশাল ভাবে একজন ব্যক্তি পদার্পণ করতে পারবে, যে রমজান মাসে রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, এই ব্যক্তির জন্য স্পেশাল ভাবে এই দরজাটার মধ্যে দিয়ে ঢুকতে হবে, সে ঢুকতে পারবে। কিন্তু দুনিয়ার জমিনে এই রমজানের চাঁদ উদিত হওয়ার পরে যারা বেজার হয়ে যায় যে কি ভেজালে মাস আসে গেল রে বাবা, আজকে থেকে বেড়ি খায়, তার উপরে ফু মারা যাবে না। আবার দেখবেন রমজান মাসে কিছু কিছু বেটা ছাওয়ালও পর্দা করে না মনে হয়? বাজারে গেলেই দেখতে পারবেন দোকানপাট সব লাল নীল কাপড় দিয়ে ঢাকা হয়ে গেছে। এরপরে দেখবেন একেবারে ভিতরে ঢুকে আচ্ছা মতো আল্লাহর বান্দা কালেমা পড়নেওয়ালা সব মুসলমানগুলি মাইট দিয়ে মুখ মুছতে মুছতে বাড়ি হয়ে চলে আসে। তাহলে আপনার এই কালেমার কোনো দাম আছে? আপনি যদি ভয়ই করতেন যে আমার মৃত্যুর পরে এই যে রমজান মাসে রোজা রাখতেছেন, এটার জন্য আল্লাহর কাছে আপনার জবাব দেওয়া লাগবে, তাহলে রোজা ছাড়তো কেউ? আবার করেটা কি জানেন? যে হুজুর রোজা রাখতে পারে না, চরম গ্যাস আপনার হবে না কি কিরকম হবে? 3-4টে রাখার পরে যে খাওয়া খাইছেন, সন্ধ্যাবেলা খাইছেন ছোলা বুদি মুড়ি পেঁয়াজি যা খাবার খাইছেন, আবার তারাবির নামাজ পড়ে আসে আবার 1 ওয়াক্ত গরুর গোস্ত দিয়ে বাগাইলেন, আবার আপনার শেষ রাতে খাইলেন আচ্ছা মতো খাওয়া, লাস্টে খাইলেন দুধ আর কলা, এমনি গ্যাসে ভরে গলা। একটু ফাঁকা তো রাখেন, দেখবেন হলারের মধ্যে যদি আপনি ধান পান সব একবারে দিয়ে দেন, জাম হয়ে যাবে না? খাবারটা ডাইজেস্ট হওয়ার জন্য, নির্যাস অ্যাসিড নিগ্রত হওয়ার জন্য খাবার, আল্লাহ রাসূলের পদ্ধতি হচ্ছে 3 ভাগ, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, আর 1 ভাগ হলো কি খালি, যাতে করে খাবারটা সুন্দরভাবে ডাইজেস্ট হয়। আর আমরা কি খাই? গলা পর্যন্ত খাওয়ার পরে লাস্টে আবার চিন্তা করি ও দুধ আর কলা তো খাওয়া হয়নি। কথা কন ঠিক না ভাই? ঠিক। এই চিন্তা করলে হবে না। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখে, ক্যান্সারের জীবাণু পর্যন্ত ওই ব্যক্তির শরীরের থেকে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ কয় না? তাও এই রমজানটা আল্লাহ পাক দিয়েছেন এই জন্য, 11 মাস শরীরের মধ্যে যে বর্জ্য, যে খারাপ পদার্থ তৈরি হয়, এই 1 মাসে রোজা থাকার কারণে সবগুলিকে আল্লাহ পাক এই বডিটাকে আবার রিফ্রেশ করে, সার্ভিসিং করে, নতুন গতিতে আবার পৃথিবীতে চলার জন্য তৈরি করে দেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এই গায়েবের প্রতি বিশ্বাসী থাকে আপনার, যে মৃত্যুর পরে আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, তাহলে অবশ্যই দুনিয়ার জমিনে এই ব্যক্তি খারাপ পথে চলতে পারে না। এইবার আসেন, মুত্তাকি যারা হবে তাদের দ্বিতীয় নম্বরের কোয়ালিটি হলো তারা বাঁধে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কি করবে? বাঁধে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এখন কিছু কিছু লোক আমাদের সমাজে আছে, দেশে আছে, এরা নাকি কোরআনে নামাজ আছে এটা খুঁজে পায় না। কথা কয় না? এটা কোরআনে নামাজের কথা কোন জায়গায় লেখা আছে? কোরআনে কি রোজার কথা লেখা আছে? সিয়াম লেখা আছে? কি লেখা আছে? ওর কি বুঝে সুঝে আসে না যে আমরা কোন দেশে বাস করি? আমরা আরব কান্ট্রিতে বাস করি না বাংলাদেশে? তাহলে অবশ্যই যেটা কোরআন নাজিল হয়েছে আরবিতে, কিসে? আরবিতে। নিঃসন্দেহে এটা বাংলা শব্দটি যা ভিতরে খুঁজে পাওয়া যাবে না। এই সাধারণ বুঝটুকু এটা বোঝে ওরা। আসলে শয়তান কি করে?
শয়তান কি করে, ওর এই বুঝ ছুটাতে হলে ওকে বুখারী শরীফ দিয়ে বোঝায় লাভ নাই, বাখারী শরীফ ধরা লাগবে। কথা কান ঠিক না ভাই ঠিক? এখন আসেন এই কোরআনের মধ্যে নামাজের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন সেটা আমরা শুনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সূর্য হেলে যাওয়ার পর থেকে তোমরা নামাজগুলোকে কায়েম করো। সূর্য হেলে যাওয়ার পর থেকে কোন নামাজ হয়? মাগরিবের নামাজ। এরপরে বলছে ওয়াগাসাকিল লাইল, এবং রাত্রি যখন ঘন অন্ধকার হয় তখন নামাজ কায়েম করো। রাত্রি ঘন অন্ধকার হয় কোন নামাজের সময়? এশারের নামাজের সময়। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা নামাজ ফরজের ঘোষণা দিয়েছেন। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। এক হলো সূর্য হেলে যায় যখন পশ্চিম দিকের সময়েই আমরা মাগরিবের নামাজ আদায় করি, সূর্য ডুবার কিছুক্ষণ পরেই। 2 নম্বর, রাত্রি ঘন অন্ধকার যখন হয়ে যায় তখন এশারের নামাজ আদায় করি। এই 2 ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন সূরা রোমের মধ্যে বলছেন আল্লাহ, ওয়ালাহুল হামদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়াও ওয়া হিনা তুযহারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ এখানে 2টা নামাজের কথা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া আশিয়ান ওয়া তুযহারুন, তোমরা ইশার নামাজ এবং যোহরের নামাজের প্রতি যত্নবান হও। সুবহানাল্লাহ কয় না? তাহলে নামাজের কথা মনে হয় কোরআনে নাই, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটু ভালো করে শুনুন, সূরা হুদের 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমরা নামাজ কায়েম করো দিবসের দুপ্রান্তে। দিবসের দুপ্রান্তে তার মানে হলো ফজর থেকে শুরু করে, দিবসের শুরু হয় কি ফজর থেকে না? দিবসের শুরু হয় ফজর থেকে। দুপ্রান্ত যদি ধরি তাহলে ফজর থেকে দিনের শুরু হয় সকাল 5টায় ধরেন ফজরের নামাজ, বেলা ডোবে এখন কয়টায়? 6টায়। তাহলে এই সকাল 5টায় হয় ফজর, 6টায় হয় মাগরিব। সকাল এবং সন্ধ্যা এটাই তো দিবসের দুপ্রান্ত। তাহলে সকাল থেকে শুরু করলে মাগরিব পর্যন্ত কয় ওয়াক্ত হয়? 3 ওয়াক্ত, ফজর, জোহর, আসর। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাত্রি গভীর হওয়ার পরে তোমরা নামাজ আদায় করো। এই আয়াতটার মধ্যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। আমার বান্দারা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন দুনিয়ার জমিনে বান্দারা নামাজ শুধু পড়লে হবে না, নামাজ কেমনি করে সিস্টেমে পড়া লাগে সিস্টেম আল্লাহ বাতায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে ইমানদারেরা তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো। এই কথাটার অর্থ হলো রুকুকারীদের সাথে রুকু করো মানে কি? একা একা নামাজ পড়া। কিসের সাথে নামাজ পড়া? জামাতের সাথে নামাজ পড়া, সংঘবদ্ধ হয়ে নামাজ পড়া। দুনিয়ার জমিনে আজকে আমাদের পায়ে একটু ব্যথা হলে, বৃষ্টি একটু হলে মসজিদে আসতে চায় না। জামাতের গুরুত্ব আছে না নাই? জোরে বলি আছে না নাই? আমার বাজানরা লক্ষ্য করুন, মসজিদে গিয়ে নামাজ আদায় করলে সব কয় গুণ বেশি? কথা কয় না রে আল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না, জানেন না মসজিদে গিয়ে নামাজ জামাতের সঙ্গে আদায় করলে কয় গুণ বেশি? জামাতের সাথে নামাজ আদায় করলে কয় গুণ সব বেশি? 27 গুণ। আমার বাজানরা লক্ষ্য করুন, জামাতের গুরুত্ব এত পরিমাণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জামাতে নামাজ আদায় করার জন্য সর্বোপরি দুনিয়ার জমিনে আগে আগে যেতেন, মসজিদে গিয়ে আগের কাতারে বসার চেষ্টা করতেন। এই অমত অবস্থায় দেখা যেত সাহাবীদের বেশিরভাগ জব্বার ডাইন আর বাম দিকে ছেড়ে যেত, কারণ আগের কাতারে খোসাখুশি করে দাঁড়াতো, একজনের শরীরের সঙ্গে আরেকজনের শরীরটা লেগে যেত। এই জন্য জায়গা হতো না, কষাকষি করে দাঁড়াতেন। এই বাহুর সঙ্গে আরেক বাহু যখন মিলে যেত, ঘষা লেগে লেগে জুব্বাটার সাইডটা আগে ছিঁড়ত, কেননা আগের কাতারের সওয়াব বেশি না কম। কিন্তু আমরা লক্ষ্য করে দেখি, মসজিদে ঢুকলেই দেখবেন শুক্রবারের দিন কিছু কিছু মুসল্লি আছে দরজার সাথে হেলান দিয়ে আগেই দরজার কিনারে বসে। কথা কয় না? মসজিদের সুন্নত হলো আপনি মসজিদে ঢুকে আগে ডান দিক থেকে কাতার পুরা করবেন। কোন দিক থেকে?
ডান দিক থেকে কাতার পোড়া করবেন, এরপরে প্রথম কাতার যখন পোড়া হয়ে যাবে তারপরে দ্বিতীয় কাতার পোড়া করবেন, তারপরে তৃতীয় কাতার পোড়া করবেন। কিন্তু আমাদের বদ অভ্যাস হলো সুন্নতের কায়দায় নাই, দুনিয়ার জমিনে আগেই গিয়ে মসজিদের দরজার কিনারায় বসে যায়। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানরা, জামাতের সঙ্গে নামাজ যদি আপনি আদায় করতে পারেন 27 গুণ সওয়াব বেশি। এই হাদিস যখন বর্ণনা করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম দিন মসজিদে নববীতে নামাজ আদায়ের পরে দুনিয়ার জমিনে সাহাবীদের দিকে মুখ করে কিছু ওয়াজ করতেন, নসিহত করতেন, অথবা কেউ যদি স্বপ্ন দেখতো সেই স্বপ্নের ব্যাখ্যা দিতেন, অথবা নিজে স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা দিতেন। কিন্তু আল্লাহ রাসূল এমন একদিন এসে গেল, ফজরের সালাতের পরে সাহাবীদের ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, দুনিয়ার জমিনে আমি নবী তোমাদের আজকে একটা নতুন সম্পর্কে ওয়াজ শোনাতে চাই, নতুন বিষয় তোমাদেরকে জানাতে চাই। এইবার আল্লাহ রাসূল তাকায় দেখেন দুনিয়ার জমিনে আবু বকর, ওমর, উসমান, আলী প্রত্যেকটা সাহাবী সেই জায়গায় ক্লাসের মধ্যে উপস্থিত, কিন্তু তার একজন সাহাবী, গরীব সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জায়গায় উপস্থিত নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ আনসারীকে দেখি না, দুনিয়ার জমিনে সে গেল কোন জায়গায়? সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আনসারী আপনি যখন ডানে সালাম ফিরেছেন, আপনি যখন বামে সালাম ফিরেছেন, আব্দুল্লাহ আনসারীর কি যেন হয়ে গেল। আব্দুল্লাহ আনসারী দেরি আর না করে দুনিয়ার জমিনে একটা দৌড় দিয়েছে বাড়ির দিকে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, যেহেতু একজন ছাত্র ক্লাসের মধ্যে অনুপস্থিত, আজকে আমার এই উপদেশ, আমার এই ওয়াজ আজকে আর হবে না। আগামীকাল সালাতুল ফজরের পরে আমি আবার এই বিষয়ে তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করব। পরের দিন দেখা গেল আল্লাহ রাসূল যখন সালাতুল ফজর আদায় করে আবার সাহাবীদের দিকে মুখ করে ঘুরলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আজকেও তো দেখি তোমরা সকলেই এই জায়গায় উপস্থিত আছো, কিন্তু আব্দুল্লাহ আনসারীকে তো দেখতে পায় না। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকের ন্যায় আজকেও আপনি যখন ডানে বামে সালাম ফিরেছেন, আব্দুল্লাহ আনসারীর কি যেন হয়ে গেল, এক দৌড় দিয়েছে বাড়ির দিকে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আজকে 2টা দিন হয়ে গেল আব্দুল্লাহ আনসারী একই ঘটনা 2 দিন একই রকম করেছে, কারণটা কি তোমরা কি জিজ্ঞাসা করেছো, খবর কিছু নিয়েছো? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রেক্ষিতে সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, আজকে আমরা তাহলে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে চলে যাই, গিয়ে দেখি আব্দুল্লাহ আনসারীর আসলে সমস্যাটা কি। আল্লাহ রাসূল চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়ির কিনারায়, যেতেই লক্ষ্য করে দেখেন খাজুরের পাতার ছাহনি, তবে কিছু কিছু পাতা নষ্ট হয়ে গেছে। সূর্যের আলো ঘরের মধ্যে ঢোকে, বৃষ্টি পড়লে বৃষ্টির পানি ঘরের মধ্যে পড়বে, কিন্তু হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির কিনারায় দাঁড়িয়ে কারো বাড়িতে অনুমতি ছাড়া দুনিয়ার জমিনে ঢোকা যাবে? যাবে না। কিন্তু আমার অনুমতি লাগে, ও গল্প করাও নাই, সালাম করাও নাই, ডাক দেওয়াও নাই, ডাইরেক্ট ঢুকে চলে গেছে একেবারে অন্তর্মহলে। বাড়ির মধ্যেকার মানুষগুলির অবস্থান তো খারাপও থাকতে পারে। এই জন্য আল্লাহ রাসূলের সুন্নাহ হলো কারো বাড়ির সামনে গিয়ে আল্লাহ রাসূল যেটা করতেন আমরাও সেটা করব। আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে গিয়ে আল্লাহ রাসূল প্রথমে সালাম পরিবেশন করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে যারা আছেন সকলের উপরে আল্লাহ শান্তি বর্ষিত করুক। এবার একটা সালাম দেওয়ার পরে কোনো আওয়াজ আসে না। আল্লাহ রাসূল কিছুক্ষণ অবস্থান করার পরে আবার সালাম দিলেন, কোনো জবাব আসে না। আবার কিছুক্ষণ অবস্থান করার পরে আবার সালাম দিলেন, কোনো জবাব আসে না। আপনি যদি কারো বাড়ির কাছে গিয়ে সালাম মানে অনুমতি প্রার্থনা করা, একবার সালাম দিলেন জবাব আসে না, আর একবার সালাম দিলেন জবাব আসে না, আর একবার সালাম দিলেন জবাব আসে না, 3বার সালাম দেওয়ার পরেও যদি জবাব না আসে, তাহলে বোঝা লাগবে চাচা চাচির ভেজাল আছে, এখন ঢোকা যাবে। আর যদি ভেজাল না থাকতো তাহলে তো ওয়ালাইকুম সালাম বলো, কেডা রে, শরবত আলী নাকি, আয় ভিতরে আয় বাপ। কথা কান ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল 3বার সালাম দেওয়ার পরে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ফিরবেন। ইন দ্য মিন টাইম ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। চোখের মধ্যে পানির ফোঁটাগুলো, চোখের পাতাগুলি ভিজে গেছে। ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, একবার নয়, 2বার নয়, দুনিয়ার জমিনে 3-3টা বার তোমাকে সালাম দিলাম, উত্তর কেন দিলে না? আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, এই গরিবের বাড়িতে এসেছেন, বাহিরে থেকে আপনি দাঁড়ায় কথা বলবেন না গো নবী। দুনিয়ার জমিনে আমার বাড়ির মধ্যে একটু
এই তাশরিফ নিয়ে আসেন। আল্লাহ রাসূল উঠানের পারে দাঁড়ালেন। উঠানের পারে গিয়ে আর একটা জিনিস লক্ষ্য করে দেখেন, ছোট্ট একটা মাসুম বাচ্চা, তারা হাতে পায়ের মধ্যে শিকল লাগানো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, দুনিয়ার জমিনে আমার এখন মনের মধ্যে দুইটা প্রশ্ন বড় উদয় হয়ে গেছে। এক নম্বর প্রশ্ন হলো, তোমাকে সালাম দিলাম, দেরিতে কেন উত্তর দিলে? দুই নম্বর প্রশ্ন হলো, তোমার উঠানে যে ছেলেটা বান্দা, এই মাসুম বাচ্চাকে তুমি কেন বেঁধে রেখেছো? কারণ আল্লাহ রাসূল শিশু সন্তান দেখলে তাদেরকে আদর না করে পারতেন না। কোনো বাচ্চা মানুষ দেখলে তাদের মাথায় হাত বুলায় দিতেন, তাদেরকে চুমু খাইতেন। আল্লাহ রাসূল বাচ্চাদেরকে খুব বেশি পছন্দ করতেন। কোন দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় যদি কোনো শিশু সন্তান থাকতো, তার মাথা থেকে আল্লাহ রাসূলের এই আতরের ঘ্রাণ, হাতের আতরের ঘ্রাণ, সুগন্ধির ঘ্রাণ তাদের মাথা থেকে বের হতো। জোরে বলি না সুবহানাল্লাহ। মানুষে বুঝতো আল্লাহ রাসূল এই মাসুম বাচ্চার মাথার উপরে হাত বোলায় দিয়েছে। কিন্তু আমরা ছেলে পেলে মসজিদে আসলে খালি তাড়ি, কথা হয় না। আরব ক্রান্তিতে এখনো দেখবেন ছেলে পেলে কাতারের মাঝখান দিয়ে দৌড়াচ্ছে, এমনকি কিলায় যায় উপরে উঠে। আল্লাহ রাসূলের চাইতে কি আমরা দামি হয়ে গেছি নাকি? কথা কয় না। আল্লাহ রাসূল পায়গম্বর, মাসুম, বেগুনা, নবীদের নবী, তামাম মাখলুকাতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিছু কিছু খাটায় শাসে কয় নবী আমাদের মতন মানুষ, কথা কয় না। শুনছেন না আপনার এরকম? আরে ভাই, নবী যদি আপনার মতো মানুষ হয়, তাহলে আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসে, আপনার কাছে কয়দিন আইছে? কথা কয় না। উত্তর দেন আপনারা কথা। যারা বলে রাসূল আমাদের মতো মানুষ, এই ব্যক্তিগুলোকে বলছি, রাসূলের কাছে জিবরাইল আসে, আপনার কাছে কয়দিন আইছে? রাসূলের কাছে ওহী নাজিল হয়, আপনার কাছে কয়দিন আইছে? এরপরে নবী যারা হয়, নবীদের বহি প্রকাশের জন্য আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দিয়েছেন। যেরকম ধরেন খাইবার যুদ্ধের পূর্বের কথা বলছি, আল্লাহ রাসূল সালাতুল ইশার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করবার পরে সাহাবীদের ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আগামীকাল সকালবেলা খাইবারের যুদ্ধ শুরু হবে। এই খাইবারের যুদ্ধের জন্য একজন সেনাপতি আমি নিয়োগ করব। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সেনাপতি নিয়োগ করবেন বলছেন। এই যে আমার ব্যবহৃত তরবারি জুলফিকার, আমি সকালবেলায় তার হাতে তুলে দেব। সকলেই সকালে ফজরের নামাজে আসবে। আল্লাহ রাসূল বললেন, আলীকে দেখি না, আলীর কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, তার চোখ উঠেছে, চোখে ভাইরাস হয়েছে। আল্লাহ রাসূল বললেন, সকালে আলীকেও সঙ্গে নিয়ে আসবে। এবার সালাতুল ফজরের নামাজে সকল সাহাবী যখন হাজির হয়ে গেছে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আলী রে, মাথাখানা কেন নিচু করে আসো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমার চোখ নিয়ে বড় যন্ত্রণায় আছি। চোখটা ফুলে গেছে, লাল রক্তের মতো হয়ে গেছে, এত ভীষণ যন্ত্রণা, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আলী রে, কাছে আয়, তাল এদিকে আয়। আল্লাহ রাসূলের কাছে গেলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক হযরতে আলীর দুইটা চোখে লাগায় দিলেন। তাফসীরের মধ্যে আসছে, হযরত আলী প্রকাশ করেন, দুনিয়ার জমিনে এই চোখ ওঠার আগে আমার চোখ যত না ভালো ছিল, জ্যোতি সম্পন্ন ছিল। আল্লাহর কসম করে বলি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, আল্লাহ রাসূলের থুতু মুবারক লাগানোর কারণে আমার চোখের জ্যোতি আরো লক্ষ কোটি গুণে বেড়ে গেছে। জোরে বলেন আমার হাবা। তাহলে রাসূলের থুতুতে কাজ হয়, আপনার থুতু আর একজনের মুখে মারে দিয়ে দেখেন তো, বসে থাকবে? ও যদি আপনাকে লাগাইলো না ভাই, চেয়ারে উঠে চর মারবে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে রাসূল আমাদের মতো মানুষ এইটা বলা যাবে না। তিনি মানুষের মাঝে এসেছেন, মানুষের সুরতে, তবে ঠিক আছে তিনি মানুষ, কিন্তু সাধারণ কোনো মানুষ না, একজন অসাধারণ মানুষ। কথা হয় না? তর্কের ঊর্ধ্বে এতটুকুনি জানা যথেষ্ট, তিনি আমাদের মতো সাধারণ মানুষ না, একজন অসাধারণ মানুষ। কারণ নবীরা সাধারণ মানুষের মতো হন না, নবীদের ক্যাটাগরি থাকে আলাদা। কথা কোন ঠিক না বেঠিক? আমার বাজানরা লক্ষ্য করেন, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ রে, 3 নম্বর প্রশ্ন আমার তোমার কাছে। আজকে 2 দিন হয়ে গেল মসজিদে নববীতে তুমি নামাজ আদায় করো, নামাজ শেষ হতে না হতেই তুমি বাড়ির দিকে রওনা দাও, কারণটা কি? হযরতে আব্দুল্লাহ দুনিয়ার জমিনে ডাক দিয়ে বলছেন, নবী গো, এই বিষয় সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন না। আব্দুল্লাহর চোখ বেয়ে পানির ফোঁটাগুলো পড়ছে, ফুপিয়ে ফুপিয়ে কান্দে। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ রে, শুধুমাত্র আমি তোমার নেতা কর্মীর খবর নিচ্ছি তা নয়, আমি তোমার নবী তোমার সামনে দাঁড়ায় আছি রে আব্দুল্লাহ, তুমি আমার কাছে বলো। হযরত আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুনিয়ার জমিনে একটা একটা করে প্রশ্নের জবাব আমি দেই ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার জমিনে এই যে আমার ছোট্ট সন্তানটাকে বেঁধে রেখেছি,
আমি দুনিয়ার জমিনে বেঁধে রেখেছি এই কারণে, এই যে একজন ইয়াহুদির একটা খেজুর গাছ আমার কিনারায়, এই খেজুরগুলি এই জায়গায় পড়ে, আর একজনের জিনিস খাওয়া তো আমার জন্য বৈধ হবে না, কিন্তু বাচ্চা মানুষ তো সে বুঝে না, এই খেজুরগুলো তুলে তুলে সে ভক্ষণ করতে থাকে। আমি যদি আমার সন্তানকে নিষেধ না দেই, আমার সন্তানকে এই কাজ সম্পর্কে অবগত না করি, আমার সন্তানকে যদি ওই জায়গা থেকে ফিরায় নিয়ে আসি, কিয়ামতের দিন এলাহির আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। আর আজকে আপনার সন্তান বেতন পায় 10,000 টাকা, ও 1,40,000 টাকার গাড়ি কেনে, কথা কয় না? আসলো কোন জায়গা থেকে জিজ্ঞাসা করছেন একবার? আবার গেছে দুনিয়ার জমিনে বাগন হাতের সাথে, বলে যে আমি চুরি তো করি নাই, হাতের সাথে বাইরে উঠছে, কথা কন ঠিক না ভাই ঠিক? হালাল নাই হারাম নাই, দুনিয়ার জমিনে জানতেছে ঢকাঢক গিলে খাচ্ছেন। দুনিয়ার জমিনে আল্লাহর কাছে আপনারও জবাব দেওয়া লাগবে, কারণ আপনি অভিভাবক। আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি দোজখের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও, এই দায়িত্ব আপনার উপরে অর্পিত হবে। যে বাবা দুনিয়ার জমিনে সন্তানকে নামাজের কথা বলে না, যে বাবা দুনিয়ার জমিনে মেয়েদেরকে পর্দার কথা বলে না, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন মহিলারা শুধু দায়ুস হবে না, দায়ুসের কাতারে কিছু কিছু পুরুষও যাবে, যে বাবা সন্তানকে নামাজের কথা বলে না, যে বাবা দুনিয়ার জমিনে মেয়েদের নামাজের কথা বলে না, যে বাবা দুনিয়ার জমিনে তার মেয়েদেরকে পর্দার কথা বলে না, কিয়ামতের দিন দায়ুসের কাতারে ওই সমস্ত ব্যক্তিরাও দাঁড়াবে, তারাও জাহান্নামী হবে। জোরে বলে না নাউজুবিল্লাহ। এই জন্য আমার বাজানরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, কেননা জামাতের মধ্যে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব বেশি। এইটা বোঝানোর জন্য হযরতে আব্দুল্লাহ আনসারীর কথা বলছিলাম। এইবার হযরতে আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো, দুনিয়ার জমিনে এই খেজুরটা পেকে পেকে এই জায়গায় পড়ে, ছোট্ট মাসুম বাচ্চা বোঝে না, আমি কাজে চলে যাই, সে যদি এইগুলো ভক্ষণ করে আল্লাহর কাছে আমি আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাব। এই জন্য সন্তানটাকে দুনিয়ার জমিনে বেঁধে রাখি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন তাহলে 2 নম্বর কথা হলো আমি সালাম দিলাম, দুনিয়ার জমিনে তুমি দেরি করলে কেন? আল্লাহ রাসূলের এই কথাটা শুনে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী নামাজ আদায় করতেছিল এই জন্য একটু দেরি হয়ে গেছে। বলেন স্ত্রী নামাজ আদায় করতেছিল, তাতে তোমার সমস্যা কোন জায়গায়? ডাক দিয়ে বললেন নবী গো, ওই জন্যই 3 নম্বর প্রশ্ন আমি দুনিয়ার জমিনে খুলে দেই। দুনিয়ার জমিনে মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব বেশি গো নবী আপনি বলেছেন, এই জন্য বাড়িতে নামাজ আমি আদায় করতে চাই না, আমি দুনিয়ার জমিনে মসজিদে গিয়ে নামাজ আদায় করার চেষ্টা করি। কিন্তু সালাতুল ফজরের নামাজের সময় তো বেশিক্ষণ থাকে না, থাকে সূর্য উঠে গেলে আর চান্স থাকবে না। এই জন্য আপনি ডানে সালাম ফিরান, আপনি বামে সালাম ফিরান, ডানে বামে সালাম ফিরাতে দেরি আছে, আমি বাড়িতে দৌড়াতে দেরি নাই। আল্লাহ রাসূল বললেন সব বুঝেছি, তুমি মসজিদে গিয়ে সালাতে নামাজ আদায় করো 27 গুণ সওয়াবের জন্য, কিন্তু দুনিয়ার জমিনে অপেক্ষা না করে দৌড় কেন দাও? এইবার আব্দুল্লাহ দুনিয়ার জমিনে ডাক দে বলে নবী গো, এই কথাটা আমি না বললেই মনে হয় ভালো হয়। আল্লাহ রাসূল বলছেন আব্দুল্লাহ রে বল। হযরতে আব্দুল্লাহ দুনিয়ার জমিনে কেঁদে কেঁদে বলে নবী গো, আপনার সালামের জবাব দিতেও দেরি হয়েছে, যে কারণে মসজিদ থেকেও বের হয়ে আসি ওই একই কারণে। নবী গো, আমার গায়ে যে চাদরটা যে জুব্বাটা দেখতেছেন, কারণ দুনিয়ার জমিনে আমি আমার মহিমান্বিত রবের সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে ভালো পোশাক নিয়ে ছাড়া দাঁড়ানো যাবে না। কারণ দুনিয়ার জমিনে যত রাজা আছে, রাজাধিরাজ আছে, সব রাজার হলো মহিমান্বিত বাচ্চা হলো আমার আসমান জমিনের মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ডক্টর ইউনূস আপনাকে দাওয়াত দেয়, আপনি ছিঁড়া লুঙ্গি আর ময়লা জামা গায়ে দিয়ে যাবেন নাকি? হ্যাঁ, সবচাইতে ভালো যেটা আছে লেটেস্ট সাইজকে লুঙ্গি আর কসকসে যেটা মার দেওয়া পাঞ্জাবি আছে ওইটা পরবেন, আর বাটা কোম্পানির স্যান্ডেল পরবেন, কারণ প্রধান উপদেষ্টার সাথে দেখা। এটা যদি দুনিয়ার নজির হয়, তাহলে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা হলো বা আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ, সে আল্লাহর কাছে দাঁড়াবেন। আমাদের অবস্থা হয় কি জানেন, সব সময় জামা কাপড় থাকে, নামাজ পড়ে যায় গামছা গায়ে দিয়ে, আছে না মনে হয় এরকম লোকজন? নামাজ পড়ে গেঞ্জি গায়ে দিয়ে, নামাজ পড়ে শার্ট পরে। হ্যাঁ, নামাজ শার্ট পরে হবে না তা না, আমি সে কথা বলছি না। আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষায় যত সুন্দর হবে তত নাম্বার বেশি, কথা কোন ঠিক না বে ঠিক? বলে যত গুড় তত মিষ্টি। মনে করেন নামাজে 100 সওয়াব আছে, আপনার টুপি ছাড়া বললেন 10 মার্ক কাটা, তারপরে আপনার পাঞ্জাবি ছাড়া বললেন 10 মার্ক কাটা, এরপরে মনে করেন যে আপনি খালি গায়ে বললেন আরো 10 মার্ক কাটা, আরো নামাজের মধ্যে ভুল ত্রুটির কারণে তো নাম্বার আরো কাটা। এরকম কাটতে কাটতে শেষ পর্যন্ত নাম্বার টেকে কিনা সেই চিন্তা করেন, কথা কোন ঠিক না বে ঠিক?
আমার বাজানরা লক্ষ্য করেন, এই জন্য আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী গো, ভালো পোশাক ছাড়া আল্লাহর সামনে দাঁড়াতে পারি না, কিন্তু আমার স্ত্রীর এমন একটা পোশাক যেটা দিয়ে শুধুমাত্র তার ইজ্জত নিবারণ হয়, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায় ইবাদতের যোগ্য নয়। আমি মসজিদে নববীতে নামাজ আদায় করবার পরে দৌড় দিই একটা কারণে, কারণ নামাজের সময় বেশি থাকে না গো নবী। আমি বাড়ি এসে আমার জুব্বাটা খুলে আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রী আমার রবের সঙ্গে কথা বলে নামাজ আদায় করে। আজকে যখন আপনি আমার বাড়িতে এসে দাঁড়িয়েছেন গো নবী, এদিকে আমার স্ত্রী আল্লাহর সঙ্গে কথা বলে, আর আমার নবী আমার ঘরের দরজায় এসে আমাকে ডাকে। আমি মহা বিপদে পড়ে গেলাম, আল্লাহর কাছে শুধু কান্দি, আল্লাহ, ঘরের দরজায় নবী স্ত্রী আমার আল্লাহর সঙ্গে কথা বলে, যতক্ষণ তাড়াতাড়ি নামাজ শেষ না হয় ততক্ষণ আমি আমার নবীর সঙ্গে আমি দেখা করতে পারি না। নবী আমার বড় দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে, এটার কারণে এলাহির আদালতে আল্লাহ তুমি আমাকে আসামি বানায়ো না। আমার স্ত্রী আপনার কণ্ঠের আওয়াজ শুনে ডানে বামে সালাম ফিরে দুনিয়ার জমিনে জামাটা খুলে আমাকে দিতে দেরি আছে, আমি জামাটা পরতে দেরি নাই, এই জন্য দুনিয়ার জমিনে আপনার সালামের প্রথম জবাব আমি নেই নাই, কারণ জবাব দেবার পরে তো বাড়ির মধ্যে আসতে কওয়া লাগবে, কথা কয় না, এই জন্য জবাব দেই নাই। দ্বিতীয়বার দিয়েছেন তখনও নামাজ শেষ হয় নাই, তৃতীয়বার দিয়েছেন তখনও নামাজ শেষ হয় নাই, কারণ আমি বুঝতেছি নবী আমার জবাব দিলে যদি আমি সাথে সাথে গিয়ে হাজির না হই তাহলে এটা বড় বেয়াদবি হয়ে যাবে। এই জন্য স্ত্রীর নামাজ শেষ হতে দেরি আছে, নবী গো আমি দুনিয়ার জমিনে এই জায়গায় দাঁড়াতে দেরি নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ওসমান রে, ও ওসমান, তোমার সম্পদের মধ্য থেকে কি আমার আব্দুল্লাহর জন্য কিছু বাজেট হবে না? হযরত ওসমান বললেন, নবী গো একটু সবুর করেন, এই জায়গায় শুধুমাত্র একটু দাঁড়ায় থাকেন। হযরত ওসমান চলে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরলেন, তাফসীরের মধ্যে আসছে যে জামাটা নিয়ে আসছেন, এই জামাটা ওনার হাতের মধ্যে ধরা, কিন্তু তার সমস্ত শরীরের মধ্যে বালি আর কাদা লেগে গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওসমান, এমনি তোমার গায়ের মধ্যে এই কাদা বালিগুলো লাগলো কি করে? ওসমান ডাক দিয়ে বলেন, নবী গো আমি দৌড় দিয়েছি, চিন্তা মাথার মধ্যে আমার একটা, আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে, আমার যদি দুইটা পাখা থাকতো গো নবী, উড়াল দিয়ে চলে যেতাম আর উড়াল দিয়ে নিয়ে আসতাম গো নবী, কিন্তু আমি দৌড়ে দৌড়াতে গিয়ে দুনিয়ার জমিনে একবার নয় অসংখ্যবার রাস্তার মধ্যে আছাড় খেয়েছি। আমার মনের মধ্যে যে নবী আমার দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে, এই জন্য আমি ওসমান কাপড়টা নিয়ে দেরি করি নাই, দ্রুত আনতে গিয়ে রাস্তার মধ্যে অসংখ্যবার আছাড় খেয়েছি। চিল্লায় বলেন না মারহাবা। জামা নাই, তারপরে জামাতে নামাজ পড়া ছাড়ে না, আর আমারে সব আছে, আমরা জামাতে যাতে মায়ের আছে না নাই, কথা কয় না, মায়ের আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ডাক দিয়ে বলছেন, বান্দা নামাজ তোমাদের পড়া লাগবে জামাতের সঙ্গে, ওয়ারকাউ মা'আর রাকিন লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা এই জামাতের সঙ্গে নামাজটাকে আদায় করতে পারো তাহলেই তোমরা সফল কাম হবে, জোরে বলি না মারহাবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে নামাজটা হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, সেইভাবে নামাজ পড়া লাগবে। আল্লাহ রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো। নবী নামাজে দাঁড়াতে দাঁড়াতে তার পদযুগল ফুলে গেছে, পা ফেটে রক্ত বের হয়েছে। আর আমাদের নামাজ, ইন্টারনেটের গতি বাড়ছে 5G, আমারে নামাজের গতি বাড়ছে 6G, কথা কয় না। 2 মিনিটে 4 রাকাত নামাজ হয়, কয় রাকাত? ও সূরা ফাতিহা পড়ে কোন সময়, সুবহানা রাব্বিয়াল আলা পরে কোন সময়, সুবহানা রাব্বিল আযীম পরে কোন সময়, আল্লাহই ভালো জানে। ভালো করে শুনেন, এই যে দাঁড়ায় তেলাওয়াত করার পর রুকুতে গেলেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব? কথা বলেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। আমি আজকে আলোচনা করতেছি মসজিদ ভিত্তিক নামাজ, আমাদের অনেক ত্রুটি আছে, আছে না নাই? নামাজটা যাতে পরিশোধিত হয় এমন নামাজ আদায় করি যে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়, কথা কোন ঠিক না বে ঠিক? এবার আপনার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, আপনি সেজদায় গেলেন, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। হাদিসের মধ্যে আসছে নামাজের কোনো ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সহ সেজদা, সেজদা তো সাহ দিতে হবে, না হলে নামাজ বাতিল বলে গণ্য হবে। কি হবে? নামাজ বাতিল বলে গণ্য হবে। এখন আমাদের যে নামাজ চলতেছে ভাই, মুরগির ঠক্কর বোঝেন? মুরগির ঠক্কর। আবার তারাবির সময় যে গজব হয় আল্লাহ জানে। তারাবির সময় যে ইমাম আধা ঘন্টার মধ্যে ইশারের নামাজ, তারাবির নামাজ, বেতেরের নামাজ, সুন্নত নফল প্যাকেট করতে পারবে, ওই ইমামের বেতন বেশি, কথা কয় না? বলে ইমাম পাইছি একটা, ওরে দরের ইমাম, বলে কি কয় আধা ঘন্টায় সব নামাজ শেষ। তুখোর। আমি ইমাম যারা নামাজ পড়াচ্ছে তাদেরকে বলবো, ভাই
বাটাম কিন্তু মুসল্লি খাবে না, বাটাম আপনি খাবেন। কারণ আধা ঘন্টার মধ্যে যে গজব শুরু হয়, আলহামদুলিল্লাহ, মাঝখানে কি গজব হয়েছে আল্লাহ জানে। আল্লাহ ডাক দেখে, কিরে উত্তরপাড়া মসজিদে কি হচ্ছে? ফেরেশতা জিবরাইল দেখতো, জিবরাইল বলতেছে আল্লাহ এই অন্য ক্যাসেট বোঝা যায় না, ফিতি জড়া যাচ্ছে। বোঝেন কিছু আপনারা? নামাজের মধ্যে তাদিলে আরকান যদি না থাকে, খুশু খুজু যদি না থাকে, যে তেলাওয়াতটা হচ্ছে এই তেলাওয়াত যদি হৃদয়ের মধ্যে না লাগে, নামাজ কবুল হবে? যে নামাজটা আপনি আধা ঘন্টা ভরে পড়তেছেন, 20টা মিনিট বাড়ায় দেন। কয় মিনিট? 20টা মিনিট বাড়ায় দেন। আমি বললাম রুকু সেজদাগুলি টন টাইট হবে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আর যে নামাজ হচ্ছে, এই দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঝোপর উঠে গেছে, উঠেছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মসজিদের দিকে গমন করেছেন। মসজিদের দিকে যেতেই লক্ষ্য করে দেখেন, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ আমরা এই জায়গায় বসে আছি, এই হাদিসটা জেনে থাকা দরকার। আল্লাহ রাসূল যখন কোনো মসজিদে ঢুকতেন, ঢুকেই আগে 2 রাকাত নামাজ আদায় করতেন। কয় রাকাত? ঢুকেই 2 রাকাত নামাজ আদায় করতেন। দুনিয়ার জমিন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, নবী গো, কিয়ামত কখন সংগঠিত হবে একটু আমাদেরকে জানায় দেন। আল্লাহ রাসূল বললেন, কিয়ামত কবে হবে এটা তো আমি বলতে পারি না, তবে কিছু ছোট ছোট বিষয় আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, যখন দেখবে মসজিদের মধ্যে মানুষগুলি ঢোকার পরে 2 রাকাত নামাজ না পড়ে পটল বেচার গল্প, বিয়ের গল্প, অমুকের গিল্লা, অমুকের গীবত এই মসজিদের মধ্যে বসে বসে শুরু হয়ে গেছে, তাইলে চিন্তা করে বুঝবে কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। এখন মসজিদে মানে সিমের গল্প হয় না, হয় ব্যবসা বাণিজ্যের গল্প হয় না। আল্লাহ রাসূল বলছেন ঢুকেই 2 রাকাত নামাজ পড়া লাগবে, এটাই সুন্নাহ। কথা কোন ঠিক না ঠিক? তারপরে বসে তাসবিহ তাহলিল করেন। মসজিদ হলো ইবাদতের জায়গা, যতক্ষণ থাকবেন এই জায়গায় শুধুমাত্র আপনার সওয়াব আমলে নামায় যোগ হতেই থাকবে 70 থেকে 700 গুণ পর্যন্ত। কথা বলেন ঠিক না ঠিক? এই সময় আপনারা কি হেলায় ছেড়ে দেবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খাসিয়ত ছিল, উনি যে জায়গায় যাইতেন, যদি নতুন কোনো মসজিদ পাইতেন, খালি চোখে পড়ে গেছে, এই মসজিদে দাঁড়ায় 2 রাকাত নামাজ না পড়ে যাইতেন না। হঠাৎ করে হযরত আলী মরুভূমির প্রান্তর এমন একটা জায়গায় একটা মসজিদ দেখলেন, কিন্তু নিজের ঘোড়াটা বাঁধবেন, এই ঘোড়া বাঁধার মতো কোনো জায়গা নাই। ঘোড়া না বাঁধলে নামাজ পড়বে কি করে? এমন অবস্থায় লক্ষ্য করে দেখেন একজন ব্যক্তি আসতেছে, জুব্বা পরিহিত, পোশাক পরিহিত, মাথায় টুপি, হাতে একটা তাসবিহ আছে। বলতেছে, ভাই আপনাকে দেখে ভালো মানুষ বলে মনে হয়। বলে, ভালো মানুষ নাকি? এলাকায় আমার সাথে আর একটা ভালো মানুষও নাই। আচ্ছা, আমি যে নিজে ভালো মানুষ সেটা আমি বললে হবে? বাংলাদেশে কিছু কিছু প্লেয়ার আছে, ওরা নাকি 80 রাকাত নফল নামাজ বেশি পড়ে। এটা বলছে যে হুজুরদের থেকে আমরাও কি কম নাকি? আমরাও নামাজ 80 রাকাত বেশি পড়ি। আবার দেখা যাবে ডিজে গানের পার্টিতে আবার নাচতেছে। ওরে আল্লাহর ওলি, কথা কান ঠিক না বেঠিক? আমার বাজানটা লক্ষ্য করেন, দুনিয়ার জমিনে হযরত আলী লোকটাকে দেখে বললেন, ভাই আপনাকে দেখি ইমানদার বলে মনে হয়, আমার ঘোড়াটা একটু ধরেন, কয়েকটা মিনিট আমি মসজিদের মধ্যে ঢুকবো আর বের হয়ে আসবো। হযরত আলী ঢুকলেন, ঢোকার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে চিন্তা করলেন, এই মানুষটাকে তো অনেকক্ষণ দাঁড় করায় কষ্ট দিয়েছে, হাদিয়া নেওয়া সুন্নত, দেওয়া সুন্নত। এই মানুষটাকে কষ্ট করার জন্যে হযরত আলী পকেটের মধ্যে হাত দিয়েছেন, 2টা দিরহাম বের করেছেন। এই মানুষটাকে কষ্ট দেওয়ার কারণে তাকে 2টা দিরহাম হাদিয়া দেবেন। কিন্তু বের হতেই লক্ষ্য করে দেখেন যে আল্লাহর ওলি বললেন, এই এলাকায় আমার চাইতে ভালো মানুষ আর একটাও নাই। ওলি আর নাই, ওলি ফুটছে। ঘোড়াটা দাঁড়ায় আছে, কিন্তু ঘটনা একটা ঘটে গেছে, এই ঘোড়ার সঙ্গে লাগাম নাই। আল্লাহর এই ওলি লাগামটা নিয়ে পালাইছে। জোরে কয় না নাউজুবিল্লাহ। হযরত আলী এবার চিন্তা করলেন, বিপদে তো বললাম, কারণ লাগাম ছাড়া তো ঘোড়া চালান যাবে না। আপনি মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন, চাবি নাই, স্টার্ট দিতে পারবেন? চালাতেও পারবেন না, স্টার্ট দিতেও পারবেন না। হযরত আলী দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখেন একজন ব্যক্তি আসতেছে। ডাক দিয়ে বললেন, ভাই দুনিয়ার জমিনে একটু আমার এই বিপদ থেকে আমাকে রক্ষা করেন। বলে, আপনি আলী না রাসূলের জামাতা? বলে, হ্যাঁ। বলতেছে, কি করা লাগবে বলেন, আপনাকে সাহায্য করতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ যদি আমার জিন্দেগির কোনো আমল কবুল না করে, কিয়ামতের দিন আল্লাহর নবীর জামাতাকে সাহায্য করার কারণে আল্লাহ যেন মাফ করে দেয়। বলতেছে, ভাই আমার একটা লাগাম কিনে নিয়ে এসে দেন, এখন আমি চলে গেলে তো ঘোড়াটা দৌড় দেবে, আমি এই জায়গায় দাঁড়ায় থাকি। ব্যক্তিটা 2 দিরহাম তার হাতে দিলেন, নিয়ে মদিনার আকিক নামক বাজারে চলে গেলেন। এবার দূর থেকে অনেক সময় কেটে গেছে, লাগাম আসে না। হযরতে আলী পরিশ্রান্ত হয়ে গেছেন, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে।
হঠাৎ করে যে লাগাম কিনতে গেছে বাজারের মধ্যে সেও খুঁজতে খুঁজতে হয়রান। কিন্তু সন্ধ্যার পূর্বেক্ষণ একজন ব্যক্তি এই শাহাদত আঙ্গুলের মধ্যে লাগামটা লাগায়, বলছে লাগাম নেবেন ভাই, লাগাম, লাগাম নেবেন ভাই, লাগাম। বলতেছে ভাই আয়, তোরেই খুঁজতেছে বাংলাদেশ, তাড়াতাড়ি আয়। বলতেছে ভাই লাগাম আমি নিতে চাই, কয় টাকা নেবেন বলেন। তো বলতেছে আপনি যা যা আমাকে দিবেন সব লাভ, কারণ আমার এই লাগামের ব্যবসায় কোনো ইনভেস্ট নাই। বোঝেন নাই? আপনি যা দিবেন সব আমার লাভ, এই লাগামের ব্যবসা আমার কোনো ইনভেস্ট। তার মানে কি এটাও ওই যে আল্লাহর ওলি যে চুরি করে নিয়ে গেছে লাগামটা, এইবার লাগামটা কিনে নিয়ে চলে আসলেন হযরত আলী। লাগামটা দেখার পরে চিন্তা করলেন, মুস্কি একটা হাসি দিলেন, আর কিছুক্ষণ পরে চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। এই ব্যক্তি ডাক দিয়ে বললেন, বুঝলাম না আপনি এমন আচরণ কেন করলেন, লাগামটা দেখার পরে হাসলেন আবার কাঁদলেন। বলতেছেন ভাই আমি হাসলাম এই জন্য, আমি দুনিয়ার জমিনে যে লাগাম হারিয়েছি এটাই আমার লাগাম, এই জন্য আমি হেসেছি। আর কাঁদলাম এই জন্য, এই 2টা দিরহাম ওই মানুষটাকে আমি হালাল রাস্তায় দিতে চেয়েছিলাম, কিন্তু সে হালাল রাস্তায় না নিয়ে এই 2টা দিরহাম অতিরিক্ত দুনিয়ার জমিনে লোভের কারণে হারাম রাস্তায় গ্রহণ করেছে। কথা কন ঠিক কিনা? আমি সহজ একটা কথা আপনাদের বোঝাই, আল্লাহ আমার জন্য দুনিয়ার যা বাজেট করে রাখছেন তা আমি পাবই, এই বিশ্বাস কি আপনাদের আছে? আল্লাহ আমাকে জন্ম দেওয়ার পরে আমার জন্য বাজেট করেছেন আমি কতটুকুন সম্পদের মালিক হব, কতটুকুন হায়াত পাবো, কতদিন দুনিয়ায় বেঁচে থাকবো, সব আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? এখন মনে করেন আল্লাহ আপনার জন্য 1 হাঁড়ি পানি বাজেট করেছেন, এই 1 হাঁড়ি আল্লাহ দেবেন একটা ছিদ্র দিয়ে। কয়টা ছিদ্র দিয়ে? একটা ছিদ্র দিয়ে আপনার হায়াত পর্যন্ত আল্লাহ পাক দেবেন। এখন আপনার দেরি সহ্য হলো না, এই 1 ছিদ্র পানি আপনি 10-12টা ছিদ্র করলেন ওই হাঁড়িতে, পানির পরিমাণ কতটুকু? আপনার জন্য আল্লাহ বাজেট করেছেন কয় হাঁড়ি, এটা দেবেন একটা ছিদ্র দিয়ে, কিন্তু আপনি 10-12টা ছিদ্র করলেন বেশি পানি পাওয়ার আশায়, কিন্তু লাভ হবে কোনো? পানি পাবেন কতটুকু? তাহলে আমরা অতি দ্রুত বড়লোক হওয়ার জন্য, টাকা পয়সা কামানোর জন্য হালাল পন্থা বাদ দিয়ে হারাম পন্থা অবলম্বন করি। ভালো করে লক্ষ্য করবেন যে রিজিক আল্লাহ আপনার জন্য বরাদ্দ করেছেন, ওই রিজিক আসবেই, তবে একটু ধৈর্য ধারণ করা লাগবে, দুনিয়ার জমিনে হালাল পথে থাকা লাগবে। আল্লাহ তাহলেই বরকত দিয়ে রিজিক পর্যন্ত আপনাকে পৌঁছায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাদানরা লক্ষ্য করেন, এই জন্য দুনিয়ার জমিনে নামাজটা হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, নামাজ ভালো হওয়া লাগবে। কিন্তু তারাবির নামাজের মধ্যে যে কথা বলতেছিলাম আমরা, অতি দ্রুত নামাজটা পড়ার কারণে এই নামাজের খুশু তা দিলে আরকান ছুটে যায়, নামাজ ভালো হয় না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ যেভাবে রাসূল পড়েছেন সেইভাবে পড়েন। অন্তত পক্ষে রুকুতে যাবার পরে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই 3 তাসবিহ পরিমাণ সময় রুকুতে দেওয়া লাগবে, না হলে নামাজ হবে না। কথা কোন ঠিক কিনা? আবার রুকু থেকে যখন দাঁড়ালেন এই 3 তাসবিহ পরিমাণ সমপরিমাণ সময় আপনার দাঁড়ায় থাকা লাগবে, আবার তারপরে সিজদায় যাবেন। কিন্তু দুনিয়ার জমিনে তারাবির নামাজের মধ্যে যে গজব শুরু হয়ে যায়, দুনিয়ার জমিনে এখন যারা মুরব্বী আছে 60 বছর 70 বছরের বেশি, বলবে এখন আপনার তো বয়স কম, এই জন্য তাড়াতাড়ি নামাজের ফজিলত আপনি বুঝবেন না। কথা কয় না? আপনার বয়স তো এখন কম, আপনি তাড়াতাড়ি এই নামাজের ফজিলত আপনি বুঝবেন না। আল্লাহ কোন বান্দার উপরে, ভালো করে বুঝেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বান্দার বহন করার চাইতে অতিরিক্ত বোঝা কোন বান্দার ঘাড়ের উপরে চাপায় দেন নাই। কথা কোন ঠিক না ঠিক? আমি যতটুকুন নিতে পারি আল্লাহ আমাকে ততটুকুনই দিয়েছেন বহন করার ক্ষমতা, বাড়তি কোনো কিছু দেন নাই। তাহলে আমি বোঝা নেব কেন? আপনি যখন নামাজে দাঁড়ায় গেছেন তারাবির, কয় রাকাত পড়ার নিয়তে গেছেন? 20 রাকাত। 20 রাকাত পড়ার নিয়ত নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। এখন প্রসাব পায়খানার চাপ এটা আপনি বানায় নিয়েছেন না আল্লাহ প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। এখন 2 রাকাত পড়ার পরে যদি প্রসাব পায়খানার চাপ চলে আসে, এই চাপ নিয়ে, প্রসাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়া মাকরু। নামাজ পড়া কি মাকরু? নামাজ পড়া যাবে না। এখন 2 রাকাত পড়ার পরে যদি চাপ চলে আসে, আপনি 2 রাকাত পড়ে ডানে বামে সালাম ফেরার পর আপনি ইস্তেনজায় চলে যান, পায়খানায় চলে যান, গিয়ে ওযু করে আবার নামাজ এসে অ্যাটেন্ড করেন। আল্লাহ জুলুম দেন নাই তো? মাঝখানে যে কয় রাকাত ছুটে গেছে আমি বললাম সওয়াব দেবেন কে? আপনি ইচ্ছা করে ছাড়েন নাই, আপনার নিয়ত ছিল পড়বেন, কিন্তু আপনি পড়তে পারেন নাই প্রসাব পায়খানা চাপ আসার কারণে। কথা কয় না বাঙালি? তাহলে আপনি ইচ্ছা করে ছাড়েন নাই, এই জন্য চলে গেছেন। যে কয় রাকাত ছুটে গেছে সওয়াব দেবেন কে? নিয়ত ছিল আপনার পড়ার। এখন এই ফতুয়া পাওয়ার পরে যদি আপনি 2 রাকাত পড়ার পরেই, যে হুজুর তো ফতুয়া দিয়ে দিয়েছে যে বাইরে যতক্ষণ থাকবো সওয়াব চলতেই থাকবে, এখন আপনি বাইরে যা ট্যাপ সাইডে দিয়ে জিকির করতেছেন সুবহানাল্লাহ, যখন 18 রাকাতের নিয়ত হবে যে আল্লাহু আকবার, এই বাটপাড়ি করলে আবার বাটাম খাওয়া লাগবে।
কথা কোন ঠিক না ঠিক? এই কাজ আবার করা যাবে না। আপনার প্রয়োজন শেষ, আপনি অতি দ্রুত আবার গিয়ে নামাজে হাজির হবেন। আবার বাজানরা লক্ষ্য করেন, এই জন্য নামাজটা হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। as-সালাতু মিরাজুল মুমিনিন। আপনি নামাজে যখন দাঁড়াবেন জড়সড় হয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন এমন ইরাদা করা লাগবে। আপনার নজর থাকা লাগবে দুনিয়ার জমিনে আমি আল্লাহকে দেখতে পাই। যদি এই চিন্তা চেতনা নিজের মগজের মধ্যে না আসে, তাহলে আপনি চিন্তা করবেন আমার দয়াল আল্লাহর দৃষ্টি আমার প্রতি আছে, আল্লাহ আমাকে দেখতেছেন। এদিক ওদিক তাকানো যাবে না, বারবার গাও চুলকানো যাবে না। নামাজে যতক্ষণ থাকবো আল্লাহর সামনে দাঁড়ায় আছি একজন আসামির মতো জড়সড় হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ আদায় করব। আমার বাজানটা লক্ষ্য করুন, এই নামাজটা হলো বান্দার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। এই যে রজব মাস চলতেছে, এই রজব মাসের 27 রজব আল্লাহ রাসূলকে আল্লাহ পাক মেরাজে নিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে যত মুজিজা দিয়েছেন, এই মুজিজার মধ্যে সর্বোত্তম মুজিজার নাম হলো কোরআনুল কারীম, আর দ্বিতীয় সর্বোত্তম মুজিজার নাম হলো মেরাজ, যা অন্য কোন নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, লান তারানি, কোনোদিনও সম্ভব নয়। কিন্তু দয়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমার হাবিবকে আমি কি মুজিজা দেখালাম। তাকে সশরীরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম, জান্নাত দেখালাম, জাহান্নাম দেখালাম। আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করানোর পরে এই মিশনটা করালাম 27 বছর। কত বছর? মগজের মধ্যে কি ধরে? কিন্তু আমরা হাদিসের মধ্যে শুনেছি রাসূল যখন বের হয়েছে, যে বিছানায় শুয়েছিলেন বিছানাটা উষ্ণ ছিল, পানি গড়তেছিল, আবার ঠিক এই রকম করে আবার ঘুরে আসছেন। আপনারা টাইম ট্রাভেল বোঝেন? সময়কে স্থগিত করে দেওয়া বোঝেন আপনারা? কিছু একটা সাধারণভাবে বোঝাই, তাহলে মগজের মধ্যে ঢুকবে তাড়াতাড়ি। এখন মনে করেন মুলাডুলিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আসবে, আগামীকাল সকালবেলা আসবে, মনে করেন সকাল 8টার সময়। এখন এই ইউনূস সাহেব যতক্ষণ এই জায়গায় থাকবে, রাস্তাঘাট দিয়ে কোনো গাড়ি চলাচল করলে বিশৃঙ্খলা হবে না? কথা কয় না? তাও বিশৃঙ্খলা হবে। এই জন্য ইউনূস সাহেব এখানে আসার সাথে সাথেই আপনার দাসুরিয়া থেকে যে গাড়িগুলি আসবে, মোলাডুলি রেল গেটের কাছেই এই জায়গায় পুলিশ ব্যারিকেড দিয়ে দেবে, যে সকাল 7টার থেকে এই ব্যারিকেড দেওয়া হলো, এইটা ইউনূস সাহেব না যাওয়া পর্যন্ত সব স্তব্ধ হয়ে থাকবে, আর চলাচল হবে না, বন্ধ, চলাচল বন্ধ। আবার ওই দিকে ধরেন রাজাপুর যে তেল পাম্প আছে, এই জায়গায় ব্যারিকেড দেওয়া হলো, যে সকল গাড়ি ঘোড়া চলাচল বন্ধ। এটা শুরু হবে তখন ইউনূস সাহেব এখান থেকে যাবেন যখন আবার 9টার থেকে 9:01 থেকে আবার এই গাড়ি চলাচল শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবকে নেবেন, দুনিয়ার জমিনে ডাক দিয়ে বললেন, পৃথিবীর গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, সময়ের গতি, সব গতিগুলোকে আমি স্তব্ধ করে দিলাম। রাত এখন 12টা 1 মিনিট বাজে, সময়ের কাঁটা 1 মিনিটেই থেমে থাকবে, আর কাঁটা সময়ের চলার মতো কোনো ক্ষমতা নাই। যে যেমনি আছে মনে করেন ফ্রিজ হয়ে থাকবে। আপনি হাত তুলে আছেন, তুলি আছেন, হাত তুলে আছেন, একজন চলতে আছে, খাইতে আছে, এর মধ্যে কেটে গেছে 27 বছর। কত বছর? 27 বছর। আল্লাহ রাব্বুল আলামিন এই 27 বছর রাসূলকে আরশে আজিমে নিয়ে গিয়ে শিক্ষা দিলেন। কেন? দুনিয়ার জমিনে এখানে যারা হজ করেছেন, এই যে আমার চাচা, ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় কাবার চত্বরটা কেমন, উনি ভালো বর্ণনা দিতে পারবে, কারণ উনি দেখেছে। আর আমি তেমন বর্ণনা দিতে পারবো না, আমি দেখি নাই। কারণ দেখা জিনিসের বর্ণনা দিতে বড় সুবিধা হয়, কারণ চোখে দেখলে ওইটা বলতে সুবিধা হয় না, অসুবিধা হয়। এই জন্য আল্লাহ রাসূলকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, কোন ঘটনার জন্য কি আযাব হবে সেইগুলো দেখালেন, যাতে করে রাসূলের বর্ণনা করতে সুবিধা হয়। এই জন্য 27 বছর সময় নিয়েছেন। যারা প্রাইমারি স্কুলেতে শিক্ষকতা করেন, এই ছাত্রদের পড়ানোর আগে তাকে একটা ট্রেনিং করানো হয় 6 মাসের। এই ট্রেনিংটাকে বলা হয় পিটিআই ট্রেনিং। কথা কোন ঠিক না বেঠিক? যে কিভাবে ছাত্রদের পড়ানো লাগবে, এই শিক্ষা আল্লাহ পাক দুনিয়ার জমিনে দাওয়াতটা কিভাবে দেওয়া লাগবে, এই 27 বছরে রাসূলকে আরশে আজিমে নিয়ে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার লক্ষ্য করুন,
দুনিয়ার জমিনে 27 বছর পর যখন নবী ফিরে আসলেন 12টা 1 মিনিট থেকে আবার ঘড়ির কাঁটা বাড়ি দেওয়া শুরু করলো। আল্লাহ রাসূল আসার পরে উতবা সাইবা আবু লাহাব আবু জেহেলকে দুনিয়ার জমিনে বললেন, আল্লাহ পাক আমাকে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকাদ্দাস থেকে আরশে আজিম ভ্রমণ করালেন। এই কথাটা শোনার পরে উতবা সাইবা আবু জেহেল বলতেছে, এতদিন মনে করলাম মুহাম্মদ বিচক্ষণ, এখন মনে হচ্ছে মুহাম্মাদের মাথায় গোবর পড়া। জোরে কন্না নাউজুবিল্লাহ। কারণ এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকাদ্দাসের দূরত্ব 1000 কিলোমিটার, যেটা সফর করতে 4-5 দিন সময় লেগে যাবে। আর এই একদিনেই দুনিয়ার জমিনে সে এই বাইতুল মাকাদ্দাস তো দূরের কথা আরশে আজিম পর্যন্ত সফর করেছে। এটা পাগলামি ছাড়া কোনো কথা নয়। এখন উতবা ডাক দিয়ে বলতেছে, নেতা, এই কথা যদি মুহাম্মাদের প্রথম সাহাবী ডান হাত, তাকে যদি বলা যায়, নাম তার আবু বকর, এই আবু বকরকে যদি বলা যায় তাহলে মুহাম্মাদের দলে আর থাকবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে বলছে, আবু বকর শুনেছো কি, তোমার নেতা তোমার নবী কি কথা বলেছে? বলতেছে, কি বলেছে? সে নাকি এই রাত্রিবেলা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকাদ্দাস থেকে আরশে আজিম এমনি করে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছে। এই কথা কি তুমি বিশ্বাস করো কিনা? এইবার আবু বকর বললেন, আবু জেহেল রে, এই কথা কি আমার নবী তার পবিত্র জবান বলেছে কিনা? আবু জেহেল বললেন, আমি চোখেও কম দেখি না, কানেও কম শুনি না, আমার নিজের চোখে দেখেছি, কানে শুনেছি, মুহাম্মদ তার জবান দিয়ে এই কথা বলেছে। আবু বকর ডাক দিয়ে বললেন, আবু জেহেল রে, আমার নবী যদি এই কথা বলে, সে বাইতুল মুকাদ্দাসে গিয়ে এরপরে আরশে আজিম গিয়ে জান্নাত জাহান্নাম দেখে ফিরে এসেছে, এই কথা আমার নবী যদি বলে, আমি আবু বকর সাক্ষী দিলাম আমার নবীর মেরাজ সঠিক হয়েছে। চিল্লায় বলেন না মারহাবা। আমার বাজানরা, আল্লাহ পাক এইবার ডাক দিয়ে বললেন, নবী গো, আমার আবু বকর মেরাজের দুনিয়ার জমিনে সার্টিফিকেট দিয়েছে। এই জন্য আজকে থেকে আবু বকর শুধু আবু বকর নয়, আজকে থেকে আবু বকর হলো সিদ্দিক, মেরাজের সত্যায়নকারী। তার ডিগ্রি আল্লাহ পাক দিয়েছেন সিদ্দিক। চিল্লায় বলেন না মারহাবা। এই মেরাজের রাত্রিতে যখন যাওয়া হলো, আমি আপনাদের বোঝাচ্ছিলাম, নামাজ হলো আল্লাহর সঙ্গে মেরাজ। নবী যখন আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ পাক চিন্তা করে দেখেন রাসূলের মনটা একটু বেজার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, কোন নবীকে দুনিয়ার জমিন থেকে আমার আরশ পর্যন্ত নিয়ে আসি নাই, আপনাকে নিয়ে আসলাম, আপনি কেন বেজার হয়ে আছেন? আল্লাহ রাসূল কেমন নবী দেখেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ দুনিয়ার জমিন থেকে আপনি আমাকে এত দূর নিয়ে আসলেন, কিন্তু আমার গুনাহগার উম্মত আপনাকে দেখলো না। মেরাজে গিয়েও দয়ার নবী উম্মতের কথা ভুললেন না। জোরে বলেন না মারহাবা। আল্লাহ ডাকতে বললেন, নবী গো, এই কথা দুনিয়ার জমিনে আমার বাড়িতে এসে আপনি বেজার হয়ে যাবেন, দুঃখ পেয়ে যাবেন, তা আমি আল্লাহ বরদাস্ত করব না। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ কথা দিলাম গো নবী, আপনাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকাদ্দাস এমনি করে আরশ আজিম পর্যন্ত নিয়ে আসলাম। আমার বান্দার আশা লাগবে না। আমার বান্দা যখন সেজদা দেবে, আমার বান্দা যখন পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, নবী গো, আমি ওয়াদা করলাম, আপনাকে প্রতিশ্রুতি দিলাম, আপনি টেনশন করবেন না। দুনিয়ার জমিনে আমার বান্দা যখন পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ আমার কুদরতি পা নিয়ে আমার বান্দা আর সেজদার সামনে দাঁড়ায় যাব। চিল্লায় বলেন না মারহাবা। এটা প্রমাণ দিচ্ছে কোরআন, বলছে ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সেজদা দিতে দেরি হবে, আল্লাহর নিকটবর্তী হতে দেরি হবে না। এই জন্য আমার বাজানরা লক্ষ্য করেন, নামাজের অনেক আলোচনা ছিল আজকে, আমি এখন আপনাদেরকে বোঝাতেছিলাম জামাতের সঙ্গে নামাজ আদায় করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ব্যাপারে ডাক দিয়ে বলছেন, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। আল্লাহ পাক বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, মুমিন তো তারাই যারা নিজেদের নামাজের প্রতি যত্নবান হয়।
তাহলে নামাজ যত্নবান সহকারে পড়বে যারা, তারাই মুমিন। আর আপনি যায় খালি মুরগির ঠকের মতো আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 মিনিটে 16 রাকাত পড়ে ফেলালেন, এই নামাজ আল্লাহ রাসূলের নামাজ হবে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মসজিদে গেলেন, নামাজ আদায় করবেন, দেখেন যে এক লোক নামাজ পড়তেছে 5G গতির থেকেও বেশি, ওই 1 মিনিটে 4 রাকাত হয়ে যাচ্ছে। বলে এই লোকের সাথে কথা না বললে তো আমার দুনিয়ার জমিনে একটা অপূর্ণতা থেকে যাবে। নামাজ শেষ করছে, করার পরে বলতেছে আল্লাহর বান্দা এইভাবে কতদিন নামাজ পড়েন? ও কলার ঝাঁকার 40 বছর নামাজ পড়ি। আমাদের কিছু মুরব্বীরও এরকম স্বভাব আছে যে নামাজ ভুল হচ্ছে, কোনো ছেলে ফেলে যদি যায় ধরায় দেয়, চাচা কি দাদা আপনার নামাজ এই জায়গায় একটু ভুল হয়ে গেছে, তুই ল্যাংটা সওয়াল, সেদিনকার সওয়াল, আমি 60 বছর ধরে নামাজ পড়ি, তুই আমার ভুল ধরিস? কথা হয় না? হয় কি হয় না? হয় কি হয় না? হয়। ভাই আপনি 60 বছর পড়েন না 100 বছর পড়েন, শিক্ষা আলাদা জিনিস। কথা কন ঠিক না ঠিক? ভুল আপনার হতে পারে, তবে এটা সংশোধন করে নেওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক বলছেন মুমিন তারাই যারা নামাজের প্রতি যত্নবান হয়। বাজানরা আমার আর একটা কাজ আছে, কারণ আমি 9:30টায় নামে যাবো বলছি, আমার আর এক জায়গায় যাওয়া লাগবে। নামাজের অত্যন্ত, নামাজ পড়লে কি কি ফজিলত হয় এই আলোচনা ছিল। নামাজ